দেখো আজকে পিৎজাটা কি সুন্দর বানিয়েছি দেখো। ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দর আর খুব ইজিভাবেই হয়ে যায়। আর ডোটা যা ফুলে দেখো, দেখে বুঝতেই পারছো কি সুন্দর দেখো। আর কিছুক্ষণের ভেতরেই হয়ে যাবে। খুব সহজভাবে খুব সুন্দরভাবে দেখো দেখাচ্ছি। প্রথমে দেখো 2 কাপ রোল ময়দা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার নিলাম এটা বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু। এটা নিচ্ছি আন্দাজ মতো নুন নিয়ে নেবে। তুমি যেমন পরিমাণ নেবে, আমার 2 কাপের অনুযায়ী আমি দেখলে তো ওটা দিয়েছি। নিয়ে এরকম করে প্রথমে শুকনোটা আগে মিক্সড করে নেবে। তারপর চায়ের যে কাপ হয় সেই কাপে হাফ কাপ মতো দই, আমার এটা কিন্তু হাফ কাপ মতো দই নিয়েছি। আমি আমুলের দই নিয়েছি, তোমরা যে কোনো দই নিতে পারো। নিয়ে ভালো করে প্রথমে মিক্সড করে তারপর নর্মাল জলে মাখবে। দেখো এরকম করে ভালো করে মিক্সড করে নেবে। মানে বলছি তো যে একবার দেখো ডোটা মানে পিৎজার যে ব্রেডটা সেটা কেনার দরকারই পড়বে না, অথচ এত সুন্দরভাবে হয় না পিৎজাটা। পুরো বললাম তো ডমিনোসে যেমন হয় সেরকমই টাইপের, খুব সুন্দর পিৎজাটা হয়। একবার বানিয়ে দেখো, এরকম করে মেখে রেস্ট থাকতে দিতে হবে 10 মিনিট, ঢাকা দিয়ে রেখে দেবে। এই যে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি আমুলেরই চিজ নিচ্ছি। এরকম করে চিজগুলো ছাড়িয়ে আমি আগে রেডি করে রাখছি, এখন লাগবে না, পরে লাগবে। এবার একটু দেখো এখানে ওই ফ্লোরের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার 10 মিনিট পর আমি দেখো আটাটা কত সফট হয়ে গিয়েছে। এবার দেখো ওইটাকে ভালো করে মাখবো, মানে যত ইচ্ছা আচ্ছা করে মাখবে, মানে যত রাগ আছে ওই আটাটার উপরেই দিয়ে দিও, দিয়ে আচ্ছা করে কিন্তু মেখো, মাখতে হবে খুব ভালো করে, বারবার বলছি। দেখো আমি আচ্ছা করে মাখছি, খুব ভালো করে মাখতে হবে কিন্তু, মানে বলছি না যত রাগ আছে ওইখানেই ঝেড়ে দিও, খুব ভালো করে কিন্তু মাখতে হবে। মজা করেই বললাম ওইটা। যাই হোক চলো, দেখো এরকমভাবে খুব সুন্দর করে মেখো কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু ভালো হবে। এইবার দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি একটু, মানে কি বলো তো, এমনি উঠে যায় পিৎজাটা, কিন্তু তবুও আমি একটা থালার মধ্যে আমি করে নিচ্ছি, তোমার সাদা তেল একটু দিয়ে দিলাম। এবার দেখো ডোটাকে এরকম করে হাতে করে প্রেস করে করে মানে দেবে 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 এরকম করে নিয়ে যাবো। ধারটা না একটু ফোলা ভাব হবে, মানে ধারটা একটু দেখো রাউন্ড, মানে তলটা দাবা মতো দেখে বুঝতে পারবে আমি কেমন বোঝাতে চাইছি। দেখো দেখো ধারটা দেখো একটু ফোলা ফোলা মতো, সেই বিটের মতো টাইপের, আর গোটাটাই যে দেখো, বুঝতে পারছো। এবার কাঁটা চামচ দিয়ে গোটাই এরকম এরকম করে যত পারবে করে দেবে, এরকম করে গেথে গেথে। একবার বানিয়ে দেখো, মানে 20 থেকে 25 মিনিটের মধ্যে তোমার পিৎজা রেডি হয়ে যাবে। কোনো ওভেনের দরকার নেই, কোনো কিছু না, কোনো প্রিহিটেরও দরকার নেই, আমি আগেই বলে দিচ্ছি, কোনো কিছুর দরকার নেই। এটা আমি বাড়িতে বানিয়েছি তোমার সেওয়ান সস, বাজারে তো সেওয়ান সস পাওয়া যায়, আমি পরে দাঁড়াও সেওয়ান সসেরও ভিডিও দিয়ে দেবো। আমার এটা বাড়িতে বানানো, তোমরা বাজারে সেওয়ান সসটা দিতেই পারো। আমি পিৎজাতে বা পিৎজা সসও দিতে পারো, আমি সেওয়ান সসটাই কিন্তু দিয়েছি। এবার দেখো আমি সবজি দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চাগুলো খাবে, এতে গেলে কি হয় পেটেও একটু সবজিটাও যাবে, সেই হিসাবে বাঁধাকপি ছিল বাঁধাকপি দিয়েছি। এবার ক্যাপসিকাম দেবো। এবার দেখো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি পনিরটাকে, পনির বলছি, চিজটাকে দেখো এরকম করে গ্রেট করে নিচ্ছি। এই যে এবার এইটা তোমার ভুট্টা, ওই যে কর্ন দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে দেখবে কর্ন দিলে। এটা আমি টমেটো কেচাপ দিচ্ছি, এমনি প্লেন টমেটো কেচাপ, খুব বেশি দিচ্ছি না যেহেতু সস দেওয়া আছে। যে আমি আর একটু চিজটা উপর থেকে আর একটু গ্রেট করে দিচ্ছি, চিজটাই বেশি লাগে আর কিছু না। এবার দেখো কড়াইয়ের মধ্যে দেখলে একটা বেরি বসিয়ে দিয়েছি স্ট্যান্ড। এখন কিন্তু প্রিহিট কিছু করিনি, এটাকে আমি সেট করেই তারপরে অন করবো গ্যাসটাকে, হালকা আছে রেখে দেবো, মানে খুব লো নয়, তার থেকে আর একটু ওপরে। আর এটা দিচ্ছি তোমার ওই যে আমি কি বলে জানো, ওই ফ্রেশ ক্রিম গো আমুলের, ওইটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তোমরা চাইলে ফ্রেশ ক্রিম দিতেও পারো, নাও দিতে পারো, আমি ক্রিমি ক্রিমি লাগে না একটু, বেশ ভালো লাগে দেখবে, খুব সুন্দর লাগে, সেই জন্য ছিল সেটা দিচ্ছি, কারণ ওইটা দিয়ে ওরা খেতে খুব ভালোবাসে।
দেখো পিৎজাটা দেখো রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। দেখো কত সুন্দর ফুলেছে দেখো, আর কেমন সুন্দর হয়েছে একবার শুধু দেখো, মেল্ট হয়ে কি দারুণ হয়েছে। আর খেতেও অপূর্ব হয়েছিল। একবার বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তো প্লিজ বেশি করে সাপোর্ট করো, শেয়ার করো, পাশে থাকার অনুরোধ রইল। তোমরা না সাপোর্ট করলে আমার চ্যানেলটা বাড়বে না কোনো দিনই। প্লিজ এইভাবে পাশে থেকো। দেখো কি সুন্দর হয়েছে ব্রেডটা, ফুলে দেখো কত ফুলে গিয়েছে, ফুলে ঢোল মতো হয়েছে। আর কত বড় দেখছো তো, আমি বড় কড়াই করে করেছি, আমাদের সবারই জন্যই করেছিলাম। দেখো এক একটা পিস দেখবে, ছোট ছোট কাট পিস করেছি, তাই দেখো কত বড় বড় দেখবে। দেখো এই দেখো কতটা, দেখো থালাটাকে কভার করছে। ওইটাই আমার 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল। তো অবশ্যই জানাবে কেমন লাগলো।